আজকে তোমাদের সাথে শেয়ার করব সব রকম সবজি দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো এটা কিন্তু শীতকালে বেশ ভালো লাগে খেতে, তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো চচ্চড়ির জন্য আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি, একটু ফুলকপি, আলু, মূলো, আর নিয়েছি শিম, কয়েকটা চিংড়িও নিয়েছি সাথে। আর এগুলোকে যতটা পারবে একদম জিরি করে কাটার চেষ্টা করবে, কারণ যে কোনো সবজির তরকারি যদি তুমি জিরি করে কাটো তাহলে সেটার স্বাদ কিন্তু অন্যরকম হবে। আর মোটা মোটা কাটলে সেটা খুব একটা ভালো মজবেও না আর ভালোও লাগবে না। সব সময় চেষ্টা করবে চচ্চড়ির যে সবজিগুলো সেগুলো একটু জিরি করে কাটার। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে প্রথমে দিয়ে দিয়েছিলাম ফুলকপি, তারপরে মূলো। ফুলকপি আর মূলোটা হালকা ভাজা করে নিয়ে তারপরে শিম আর আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার এই সব সবজিগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। খানিকক্ষণ মেশানোর পর আমার কাছে ছিল ফুলকপির পাতা, সেটাকেও আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে না তোমরা আরও বিভিন্ন ধরনের সবজি কিন্তু অ্যাড করতে পারো। আমার কাছে যে কটা সবজি ছিল আমি সে কটাই দিয়েছি। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন আর স্বাদ মতো চিনি। ব্যাস, এটাকে এবার এরকম জল ছিটিয়ে ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করব। একেবারেই বেশি জল ঢালবো না, একটু জল ছিটাবো, আবার যখন দেখবো লেগে আসে তখন আবার আরেকটু জল ছিটিয়ে দেবো। আর একদম যখন দেখবো একটু ভাজাটা হয়ে এসছে ঠিক সেই সময় আদা কুচন দিয়ে একটু নেড়ে চেড়ে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নাড়িয়ে নেব। এবার তোমরা এটাকে শুকনো করেও একদম খেতে পারো, আমি একটু মাখা করব, সেই জন্য সামান্য জল আর ধনেপাতা দিয়ে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, একদম কিন্তু কম আছে। আর যখন ভাজবে তখন মিডিয়াম আছে ভেজে নেবে। দেখো ঠিক এরম যখন একটু হয়ে যাবে গ্রেভি টাইপের, তখন একটু আটা দিয়ে দিচ্ছি যাতে এই তরকারিটা একটু ভালো মজে যায়। তরকারিতে আটা দিলে কিন্তু চেয়ে থাকে না, সবজিগুলো একটু ভালো মজে যায়। তো ব্যাস এইভাবেই তৈরি করে নেবে চটজলদি একটা সব রকম সবজি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।